সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি হাসান তানভীর। আজকে আমি এই মুহূর্তে আছি হচ্ছে হংকং এয়ারপোর্টে। মানে আমি অস্ট্রেলিয়া থেকে যখন বাংলাদেশে যাচ্ছি তখন হংকং এয়ারপোর্টে আমার লে-ওভার 15 ঘন্টা। সো সকাল 8টায় নেমে মোটামুটি আমি 4-5 ঘন্টা ঘুমানোর পরে এখন ভাবলাম একটু খাওয়া দাওয়া করে পুরো এয়ারপোর্টে একটু ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাই। সো এই জন্য ঘুরতে বের হওয়া। সো চলেন একটু গোটা এয়ারপোর্টটা ঘুরে দেখি যে কতটা সুন্দর এখানকার এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট ব্যবস্থাপনার। সো লেটস গো। যেহেতু এখন দুপুর সময় আমার একটু খাওয়া দাওয়া করা দরকার। এখন পর্যন্ত কোনো কিছু খাওয়া দাওয়া করিনি আর কি, সেই সকালে একটু খেয়েছি। এখন একটু দুপুরে খাবারটা খাবো। সো খাবারের জন্য খাবারের যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে যাই। তার আগে একটু দেখে নিই আমার ফ্লাইট কখন। আমার ফ্লাইটের টাইম কি এখানে দিয়েছে, এখানে 8টা 30 পর্যন্ত এসছে। 8টা 30 ম্যানিলা ঢাকা। আমারটা মনে হয় 10টা 55-তে ফ্লাইট। সো এখানে আমি দেখে নিতে পারবো যে কোন গেটে আমাকে যেতে হবে। তো চলেন যাওয়া যাক খাওয়ার জন্য। আগে পেট পুজো করে আসি, তারপরে সব কথা হবে আর কি। বাহ, এটা কি সুন্দর একটা জিনিস করে দিচ্ছে। এটা কি জিনিসটা তো সুন্দর। আচ্ছা যাই হোক, সুন্দর হোক, আমরা আমাদের মতন করে আগাতে থাকি। তো হংকং এয়ারপোর্টে দুপুরবেলা খাবারের সময় হয়ে গেছে, তাই এখানকার একটা থাই রেস্টুরেন্ট থেকে টমিয়াম নিলাম। টমিয়াম মূলত এক ধরনের স্যুপ, বাট এটাতে একটু ঝাল হয় এবং খেতে বেশ টেস্টি আর কি। এইটা হচ্ছে টমিয়াম স্যুপ। এটার ভিতরে চিংড়ি আছে, মাশরুম আছে এবং সেই সাথে আরও কি কি আছে আমি জানি না। একটা ছোট কোক, সব মিলায় মনে হয় পড়লো 92 হংকং ডলার আর কি। খেয়ে দেখি টেস্ট কেমন। সো একটু খেয়ে দেখি কেমন আসলে টেস্ট। এটা বেশ ঝাল কিন্তু বাট মজার। আমি টমিয়ামটা মালয়েশিয়াতে খেয়েছি, ওখানকার একরকম টেস্ট। ব্রিসবেন অস্ট্রেলিয়াতে খেলাম, সেখানে মোটামুটি ভালো। এটাও মন্দ না। ও এটার সাথে সাথে আবার লুডুন্স আছে। এই লুডুন্স কী করে খাবো? ওকে, আর ক্ষুধা নিবারণ করি, তারপরে পুরা এয়ারপোর্টটা একটু ঘুরে দেখবো। আজকে সারাদিন আছি এয়ারপোর্টে। এখন স্কাই ডেকে উঠছি। এটা হচ্ছে স্কাই ডেকে এখন উঠছি। এই স্কাই ডেক থেকে মোটামুটিভাবে পুরো বিমানবন্দরটা খুবই সুন্দরভাবে দেখা যায়। এই যে দেখুন, এখান থেকে দেখা যায় কত পরিষ্কার, কত বিমান। তো চলেন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, তাহলে আরো ভালোভাবে দেখতে পাবো। আমরা চলে এসেছি স্কাই ডেকে। আর স্কাই ডেক পার হয়ে ওই পাশে আবার মনে হয় 13 থেকে 22 নাম্বার বোর্ডিং ব্রিজ আছে, বোর্ডিং গেট আছে আর কি। তো সেগুলো হচ্ছে ওই পাশে, আমরা যে দেখতে পাচ্ছি ওইখান থেকে। হ্যাঁ, ওইটাও আরেকটা টার্মিনাল। এই টার্মিনাল থেকেও সবাই ডিপার্চার করে আর কি। তো চলেন আমরা এইখান থেকে একটু দেখি পুরো এয়ারপোর্টটা কতটা সুন্দর। এইখান থেকে পুরো এয়ারপোর্টের বিমান ওঠা নামা এবং সব কিছু দেখা যায়। এইটা আমরা এখন আছি হচ্ছে পশ্চিম দিকে, এই এরিয়াটা যেহেতু সূর্য মাথার উপরে, তো এইটা দেখে মনে হচ্ছে যেন পশ্চিমই হবে আর কি। তো এটা পশ্চিম দিকে এবং এই এয়ারপোর্টের মোটামুটি ডানে বামে অনেকগুলো রানওয়ে। আসলে মানে বোঝা কঠিন যে কোন দিক দিয়ে বিমান নামছে আর কোন দিক দিয়ে উঠছে আর কি। তো আমরা হচ্ছে এটা হচ্ছে মূল স্কাই ডেকে যাচ্ছি। এখান থেকে সবাই বিমান ওঠানামা দেখে, কেউ কেউ এখানটাতে ছবি তোলে। এয়ারপোর্ট সিটি সব কিছু আছে এখানটাতে।
এই হংকং এয়ারপোর্ট কিন্তু একদম সমুদ্রের ধারে অবস্থিত। জাস্ট ল্যান্ড কি বলে এটাকে, যে রানওয়েটা পার হলেই সমুদ্রের পানি, এবং নামার সময় মনে হচ্ছে যে একদম পানির ভিতরে মনে হয় ঢুকে যাচ্ছে প্লেন, বাট না, এটা হচ্ছে রানওয়েতে নামে। আর এইটার এক্সটেনশনের কাজ চলছে, আমি যদি একটু দেখাই, দেখেন এখানে এক্সটেনশনের জন্য কি বিশাল বড় কর্মযজ্ঞ চলছে। এখানে কনস্ট্রাকশনের জন্য সব কিছু হচ্ছে, এবং আমি জানি না আরও কত বড় করবে এটা। ওই দেখেন একটা বিমান নামছে, ওই রে বিমানটা, এই যে এরকম বিমান সবসময় নামতেই আছে। এটা কোন বিমান? এটা এইচকে এক্সপ্রেস। ও আচ্ছা, হংকং এয়ারপোর্ট হচ্ছে আমার মনে হয় ক্যাথে প্যাসিফিকের, ওদের হচ্ছে হাব, এটা একটা ট্রানজিট। সো ক্যাথে প্যাসিফিকের প্রচুর বিমান এখানে দেখা যায়, অনেক বিমান, এদের কার্গো বিমান থেকে শুরু করে প্যাসেঞ্জার বিমান সব এইখানটাতে, এবং যেদিকে তাকাবেন শুধু ক্যাথে প্যাসিফিক আর ক্যাথে প্যাসিফিক। কিছু আগে যে বিমানটা নামতে দেখলেন, ওই রানওয়ে থেকে যতগুলো বিমান নামছে সবগুলোই যে একের পর এক লাইন ধরে আসছে, এদিক দিয়ে ট্যাক্সিওয়ে করে এই যে একের পর এক বিমানগুলো আস্তে আস্তে লাইন ধরে ধরে বিমানগুলো ঢুকছে আর কি, এবং আসতেই থাকে আর কি। এইদিকে আরও কিছু বিমান আছে, এই যে আসছে একের পর এক বিমান আসছে। তো এই পাশে রানওয়েটা মনে হয়, যেটা এখান থেকে ডিরেক্ট দেখা যাচ্ছে না, ওই কনস্ট্রাকশন ইয়ার্ডের ওই পাশে যে রানওয়েটা আছে, ওই রানওয়েতে বিমান সবসময় নামছে, এবং এইটার বাম পাশে যে জায়গাটা আছে এই এরিয়া থেকে আরেকটা রানওয়ে আছে, ওই রানওয়ে থেকে বিমান সব সময় উড়ে যাচ্ছে, একের পর এক বিমান উড়ে যাচ্ছে। এই দেখেন বিমান উঠছে এই রানওয়ে থেকে, এবং সব সময় পিছনে আরেকটা বিমান থাকে, মানে একের পর এক বিমান উঠতেই থাকে এই জায়গায়। আর এই পরিবেশটা চমৎকার, পিছনে দেখেন কত সুন্দর পাহাড়, আর মেঘে ঢেকে যায় পাহাড়গুলো। আমি এর আগে যখন এসেছিলাম ভোরবেলা, ভোরের দৃশ্য আরও সুন্দর ছিল। এই উড়ে গেল বিমানটা, দেখা যাবে এর পিছনে আরও একটা বিমান হয়তো বা রানওয়েতে রেডি হয়ে আছে। এটা হচ্ছে ওদের এটিসি, এখানে মানে এটিসি টাওয়ার 2-3টা মনে হয় আছে আর কি। এয়ারপোর্টের পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড় কিন্তু অলরেডি মেঘে ঢেকে গেছে আর কি। সো এই পাহাড়ের নিচ দিক দিয়েই একটা রাস্তা আছে, এবং সেই রাস্তাটা হংকং সিটি, ওই যে হাইওয়ে একটা রাস্তা দেখা যাচ্ছে, এলিভেটেড এক্সপ্রেসের মতন আর কি, একটা বাস যাচ্ছে, যে সেতু, এই পুরো হাইওয়েটা কিন্তু চলে গেছে সমুদ্রের ভিতর দিয়ে। ওই যে উঁচু যে ব্রিজটা, এটা সমুদ্রের নিচ দিক দিয়ে একটা পর্যায়ে চলে গেছে ম্যাকাও সিটিতে। ওই ব্রিজটা দিয়ে যাওয়া যায়, ওই আমরা দেখতে পাচ্ছি ব্রিজ, ওই ব্রিজটা পার হলেই ওটা সমুদ্রের নিচে চলে গেছে ওই রাস্তাটা। সো এইখান থেকে ডিরেক্ট ম্যাকাওতে এখান থেকে চলে যাওয়া যায় সমুদ্রের নিচ দিয়ে। ইন্ডিগো এয়ারওয়েজের একটা বিমান হংকং এয়ারপোর্ট থেকে বের হচ্ছে এখন, আমি যদি ভুল না করি, হ্যাঁ এটা ইন্ডিগো এয়ারওয়েজেরই বিমান আর কি। কোথায় যায়, সে কি চলে যাচ্ছে নাকি আসলো আর কি, বুঝতে পারছি না। একটু আগে বলছিলাম যে আপনি এয়ারপোর্টে যেদিকে তাকাবেন শুধু ক্যাথে প্যাসিফিকের বিমান, প্রত্যেকটা বোর্ডিং ব্রিজে ক্যাথে প্যাসিফিক দাঁড়িয়ে আছে আর কি, হয় প্যাসেঞ্জার তুলছে অথবা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে। এই যে ইন্ডিগো বিমানটা, এটা এখন রানওয়ের দিকে যাচ্ছে, আমার মনে হয় যে এটা চলে যাচ্ছে হয়তো। দেখেন একটা বিমান উড়ে যাচ্ছে। তবে এখানকার বিমান ব্যবস্থাপনা, গ্রাউন্ড হ্যান্ডেলিং, সব জায়গায় এত ব্যস্ততা, সবার ভিতরে কেউ বসে নেই, দেখেন সব জায়গায় কাজ চলছে আর কি। বাহ, মুহূর্তের ভিতরে বিমান উড্ডয়ন করছে এখান থেকে। এই যে উড়ে গেল বিমানটা। আবার এইখানে দেখেন, এইখানেও কিন্তু এই যে রানওয়ের দিকে বিমান এগিয়ে যাচ্ছে আর একটা, ওই যে বাম পাশে একটা বিমান এই যে ঘুরছে, এই ব্যক্তি এখন হয়তো উড্ডয়ন করবে। হ্যাঁ, এটা ক্যাথে প্যাসিফিক। এগুলো কি যায়, ছোট ছোট বিমান এগুলো। ও
মালয়েশিয়া এয়ারলাইন্স, হচ্ছে বাতিক, এটা হচ্ছে বাতিক এয়ারলাইন্স। ওকে, যে ক্যাথে প্যাসিফিক আরেকটা, এটা ক্যাথে প্যাসিফিকের হাব। দ্যাটস ওয়াই এখান থেকে প্রচুর ক্যাথে প্যাসিফিকের বিমানগুলো উড্ডয়ন করে এবং নামে। এইটাও একটু আমরা দেখি কীভাবে চলে যায়। তবে আমার বিমান ওঠার চাইতে নামাটা বেশি দেখতে ভালো লাগে, এবং এত দ্রুত বিমানগুলো উড্ডয়ন করে। আমার মনে হয় যে 30, 45, 40 সেকেন্ডের ভিতরেই একটা বিমান উঠে যাচ্ছে, ফ্লাই করছে, এত দ্রুত স্পিড আপ হয়। গতকালকে আমি আসছিলাম, আমার ফ্লাইট ছিল অলমোস্ট 8 ঘন্টা 20 মিনিট। ভাইরে ভাই, এ রীতিমতন একটা অত্যাচার একেবারে একই সিটে একইভাবে বসে থাকা, মানে ভয়ঙ্কর কষ্টকর একটা ব্যাপার। তবে এইখান থেকে আমার ঢাকার ফ্লাইট হচ্ছে 4 ঘন্টা। এটা একটা দুইটা মুভি দেখতে দেখতে পার হয়ে যাবে আর কি, কোনো সমস্যা হবে না। এই যে এইটাও উড়ে গেল। ওই যে আমি কিছুক্ষণ আগে যে ব্রিজটার কথা বলছিলাম, যে হাইওয়ের কথা বলছিলাম, ওটা হচ্ছে ওই হাইওয়ে যেটাতে ম্যাকাও সিটিতে চলে যাওয়া যায়। আর ওই ব্রিজগুলো এত উঁচু করা হয়েছে কারণ ওখান দিয়ে আবার প্রচুর লার্জ ভেসেল যেগুলো আছে সেগুলো দিতে পারে। হচ্ছে মূল এয়ারপোর্টের একটা লেআউট। আমি এখন আছি হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমি আছি। এইটা হচ্ছে স্কাইডেক। এখানে একটা টার্মিনাল, এবং একটু আগে বললাম যে যেই রানওয়েতে বিমান নামছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে এই রানওয়েতে বিমান নামছে, ওগুলো দেখতে পাচ্ছি না। এই দিক দিয়ে ঘুরে ট্যাক্সি করে আবার এইখানে চলে আসে আর কি। আর ম্যাক্সিমাম বিমানগুলো উড্ডয়ন করে মনে হয় এই রানওয়ে অথবা এই রানওয়েতে। এটা সব কার্গো বিমানগুলো এই রানওয়ে থেকে যায়, যা দেখলাম। আর এই রানওয়ে হচ্ছে মেইন রানওয়ে উড্ডয়ন করার সময় আর কি। সো এটা একটা পুরো লেআউট হচ্ছে হংকং সিটির ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের। মূল বিমানবন্দরটা দেখতে আসলে এইরকম। উপর থেকে এদের ট্রেন সার্ভিস আছে, 2 মিনিট 2.5 মিনিট পর পর সিটিতে ট্রেন চলে যায়। এদের নিজস্ব নিউ ব্যাগেজ হ্যান্ডেলিং সিস্টেম আছে, ক্যাপাবল হ্যান্ডেলিং 9600 ব্যাগস পার আওয়ার। ও মাই গড! তো এটা হচ্ছে ওদের পুরো এয়ারপোর্টের একটা লেআউটটা সুন্দর, এবং ওরা এক্সটেনশনেরও কাজ করছে আর কি। এবং এটা কমপ্লিটলি ওয়ার্কিং, 3টা এদের রানওয়ে আছে এখানে। এখানটাতে এরা জানে যে এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানটাতে ট্রান্সফার করে, মানে বা ট্রানজিট থাকে। সো এখানে মানুষ যেন বসে সময় কাটাতে পারে, একটু ল্যাপটপ নিয়ে কাজ করতে পারে। এই জন্য দেখেন এই যে কত সুন্দর বসার জায়গা এখানে। অনেকে কিন্তু বসে বসে এখানে ল্যাপটপ নিয়ে কাজ করে। প্রত্যেকটা চেয়ারের সাথে এখানে পেন USB পোর্ট আছে, যেন সবাই চার্জ দিতে পারে আর কি। সো একজন যাত্রীর যত সুযোগ সুবিধা দরকার এরা কিন্তু সেই ব্যবস্থাগুলো এখানে করে রেখেছে, মানে এবং নিরাপত্তা থেকে শুরু করে সব কিছুই খুবই জোরদার। আমি যেখানে বসেছিলাম সেখানটাতে আমি আমার ব্যাগগুলো রেখে আমি ঘুরে বেড়াচ্ছি, মানে এইখানে ব্যাগ নিয়েও চিন্তা করতে হচ্ছে না যে আমার ব্যাগ অন্য কেউ চুরি করে নিয়ে যাবে কিনা আর কি। এই হচ্ছে অবস্থা। এখান থেকে একটু দেখি, এখানকার এই ভিউটা খুবই সুন্দর। আমি এর আগে যখন এসেছিলাম তখন এইখানে বসেছিলাম আর কি। এই জায়গাগুলো বেশ চমৎকার। এই দেখেন এখানে চার্জ দেওয়ার জন্য প্রত্যেকটা টেবিলের পাশে এরকম চার্জিং পয়েন্ট দেওয়া আছে, যেন চার্জ নিয়ে যেন কাউকে কষ্ট পেতে না হয় আর কি। এই দেখেন ক্যাথে প্যাসিফিক, এটা হচ্ছে ক্যাথে প্যাসিফিকের মিরপুর শাখা, সরি ক্যাথে প্যাসিফিকের এটা হচ্ছে মহাখালী শাখা। হ্যাঁ, এটা মহাখালী শাখা কিন্তু বলতেই পারেন আর কি। এই জায়গাটা কিন্তু এই ভিউটা খুবই সুন্দর। এয়ারপোর্টের ভিতরে এত চমৎকার করে সব সবুজ গাছ লাগানো, এত সুন্দর করে, আপনার দেখলেই ভালো লাগবে এখানটা। এবং ফুলও ফুটেছে, এগুলো একটাও আর্টিফিশিয়াল না, সবগুলো গাছ লাগানো, ন্যাচারাল। দেখেন ছেলেমেয়েরা এখানে কাজ করতেছে, ল্যাপটপ নিয়ে যার মতন সময় কাটাচ্ছে। এখানে গিফট শপ আছে, এগুলো সব ডিউটি ফ্রি গিফট শপ এইখানে। এটা হচ্ছে ডিউটি ফ্রি মদের দোকান। অনেকে আছেন যারা এখান থেকে এসে মদ কিনে নিয়ে যান, এবং মনে হয় ঢাকা এয়ারপোর্টে 2 লিটার পর্যন্ত মনে হচ্ছে মদ ওরা অ্যাকসেপ্ট করে।
ওরা নিয়ে আপনাকে ঢুকতে দিবে। মদের দোকান। আমি ভালো ছেলে, আমি মদ খাই না, শুধু মদই খাই না, আমি সিগারেটও খাই না, ডায়াল ফেন্সি যা আছে আমি এগুলো কিছুই খাই না। আমি কিন্তু খুবই ভালো ছেলে, ব্যক্তিগতভাবে ভালো ছেলে। এই যে দেখেন কি সুন্দর এখানকার গাছ লাগিয়ে রেখেছে, ফুল ফুটেছে, কি সুন্দর, দেখতেই ভালো লাগছে। এটা হচ্ছে সুইট ড্রিমস, আর একটা শপ, চকলেট টকলেট পাওয়া যায়। পিচ্ছি পোলাপান্না দেখি ভালোই চকলেট টকলেট কিনছে এখান থেকে। আমরা একটু আগাতে থাকি, হাঁটতে আর পারছি না, তাই এখানে দাঁড়িয়ে গেলাম। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু এই পাশের দৃশ্য অবলোকন করি। বাহ কি সুন্দর, চমৎকার এক কথায়। ওরে আল্লাহ, কি বড় বড় বিল্ডিং, বাবা রে বাবা, পাহাড়ের পাশে। আমরা একটু কাছ থেকে দেখি, কি বিশাল বিশাল পাহাড়। জাপান এয়ারলাইন্সের একটা বিমান এখন উড্ডয়ন করবে। জাপান এয়ারলাইন্স। আমরা আরো আগাতে থাকি, দেখি আর কি কি আছে সামনে এয়ারপোর্টের ভিতরে। এখানে মানি এক্সচেঞ্জ আছে, রেস্টুরেন্ট আছে, মানে এখানে থাকার জন্য, মানে সময় কাটানোর জন্য যা যা দরকার সবই আছে আর কি। তবে এখানে এসে এইসব রেস্টুরেন্টে এসে একটু খেতে আমার একটু সমস্যা হচ্ছিল যে এখানে চিকেন আছে, বিফও আছে, কিন্তু একটাও হালাল না। সো যেহেতু হালাল না, সেহেতু ওই যে টমিয়াম খাইলাম, ফ্রাইড রাইসও ছিল সি ফুড দিয়ে, সেটাও খাওয়া যেতে পারতো, কিন্তু হচ্ছে আমার কাছে টমিয়ামটাই ভালো লাগলো। রাতেরবেলা সি ফুড দিয়ে খাবো আর কি, সি ফুড দিয়ে হচ্ছে ফ্রাইড রাইস খাওয়া যাবে আর কি। তো আমরা একটু সামনে আগাতে থাকি। এরা কারা? একই রকম ড্রেস পরে কোথায় করতে যায় এরা? এইভাবে যদিও অনুমতি ছাড়া আসলে কারো ভিডিও করা উচিত না, কিন্তু ওরা অত দূর থেকে আমাকে বুঝতে পারবে না। এরা হচ্ছে বোর্ডিং করছে এখন এখান থেকে। ওরা মেবি কোনো স্কুল হলিডেতে যাচ্ছে, সবাই একই রকম ড্রেস পরে। এইখানে ছুটির দিনে সবাই ঘুরতে যায়, এরা হয়তো বা কোথাও ঘুরতে যাচ্ছে। কত লাইন, বাবারে বাবা। এখানেও বৈষম্য জানেন, এয়ারপোর্টের ভিতরে যারা বিজনেস ক্লাসের টিকিট কাটে, যারা প্রিমিয়ামের টিকিট কাটে, তাদেরকে আগে বিমানে উঠতে দেয়, আর আমরা গরিব মানুষ, আমরা হচ্ছে ইকোনমিতে যাই, তাই সবার পরে উঠি আর সবার পরে নামি। সিটগুলো যে কি ছোট ছোট, ওর থেকে রাজশাহী চাপায়ের আমাদের যে মহানন্দা বাস আছে, সেই বাসের সিটগুলো মোটামুটিভাবে বড় বলা যেতে পারে আর কি। সব জায়গায় বৈষম্য, সব জায়গায় বৈষম্য। TG7342 Samui. Please note that the departure gate is now কিছুক্ষণ আগে একজন স্টাফের কাছ থেকে শুনলাম, একটা এয়ারলাইন্স স্টাফের কাছ থেকে শুনলাম যে আসলে এই হংকং এয়ারপোর্টে টোটাল কতগুলো গেট আছে আসলে বিমানে ওঠা এবং নামার জন্য। বলছে 200+ গেট আছে এইখানে, 200+। এটা মানে চিন্তা করা যায় কি অবস্থায় পুরো এয়ারপোর্ট ব্যবস্থাপনাটা আসলে কিভাবে করে, এটাই মানে আশ্চর্যের বিষয়। বাচ্চাদের জন্য এখানে চেস আছে, বাহ কি সুন্দর, বাচ্চারা চেস খেলছে। ওই দেখে পিচ্চির থেকে পিচ্চির গুটি বড়, এটা কিছু হইল? ও আবার ওমা, কি অবস্থা, কি সুইট একটা বাচ্চা, ও খেলছে। খেলোয়াড়ের চেয়ে খেলোয়াড়ের গুটি বড়, সেটাই বেশ মজা লাগছে দেখতে আর কি। এটা হচ্ছে নিচতলা, 2 তলা থেকে বেসিক্যালি সবগুলো ডিপার্চার হয় আমি যতটুকু জানি, কারণ নিচতলা থেকে আমরা যখন আসি অ্যারাইভালে নিচতলায় থাকে, দেন ট্রান্সফারের জন্য ট্রান্সফার চেকিং একটা জায়গা আছে, সিকিউরিটি চেকিং, সেখান থেকে আমরা 2 তলা উঠে আসি, এখানে চলে আসি। ওখানে এত মানুষ, বাবারে বাবা, এদের মনে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল সব মনে হয় এই ফ্লোরেই হয়ে যাবে, এই জন্য এত ভিড় এখানে। প্রচুর শপ আছে এখানে, এই দিকেও প্রচুর শপ আছে, এইদিকে রেস্টুরেন্ট, আবার এইদিকে শপ। একটু দেখি এদিক দিয়ে একটু ঘুরে আসি। এত বড় মদের দোকান কেন হয়, এবং জনগণ কিনছেও কিন্তু একেবারে ইচ্ছা মতন। এই শপটা তো সুন্দর, সব বাচ্চাদের শপটা। এটা হচ্ছে
ওই যে বলছিলাম না ওয়াই আকৃতির এয়ারপোর্ট, এটা হচ্ছে একটা ওয়াইয়ের একটা মাথা আর কি, একটা মানে লেগ এইটা। এদিকে অনেক দোকান টোকান দেখতে পাচ্ছি। ওয়াও, এই পাশে জায়গাটা একটু যাই তো, দেখি তো কেমন এই পাশে। এটা হচ্ছে পুরোটাই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। ও, এখান থেকে তো দেখতে সুন্দর জায়গাটা, এখানে তো এর আগে আসেনি। বাহ, ইথিওপিয়ান বোয়িং। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা তো সুন্দর, জায়গাটা দেখতে বেশ ভালোই লাগছে এই জায়গাটা। এয়ারলাইন্সের ওই মেয়েটা বলছিল যে প্রায় 200+ গেট আছে, কিন্তু এখানে তো গেট দেখাচ্ছে 1 থেকে 36, 60 থেকে 80, 201 থেকে 530, এতগুলা গেট, তো বিশ্বাস হচ্ছে না আর কি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আর একটা, না এটাতে গেলাম একটু আগে, এটা হচ্ছে দুষ্ট পানির দোকান আর কি, দুষ্ট জলের দোকান, বা এটা হচ্ছে লাল পানির দোকান। এই এয়ারপোর্টে প্রচুর লাল পানির দোকান আছে আর কি, প্রচুর, এবং সবগুলোই হচ্ছে ডিউটি ফ্রি। সো বাইরে আপনি যখন কিনবেন তখন আপনাকে ডিউটি দিতে হবে, ট্যাক্স দিতে হবে, কিন্তু এইখানটা হচ্ছে ট্যাক্স ফ্রি। সো এখানে নাকি অনেক কম দামে এই দুষ্ট জল কিনতে পাওয়া যায়, লাল পানি পাওয়া যায় আর কি। এখানে বসার জন্য কি সুন্দর করে সিট অ্যারেঞ্জমেন্ট আছে, মানে আপনার দেখতেই ভালো লাগছে এই বিষয়গুলো, যে কতটা ক্রিয়েটিভিটির ছোঁয়া এখানে আছে, এবং যখন যারা এটাকে ডিজাইন করেছেন সেটা দেখে বোঝা যাচ্ছে কতটা যত্নের সাথে এই জিনিসগুলো তারা ডিজাইন করেছেন বসার জন্য। মাঝখানে গাছ, পড়ার টেবিলের মতন টেবিল, এখানে একটু হেলান দেওয়ার জন্য জায়গা। সো কি সুন্দর করে আসলে এই পুরো এয়ারপোর্টটাকে সাজানো হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ এই ভিডিওটা দেখার জন্য। মানে এই এয়ারপোর্টটা এত বড়, এইটা ঘুরতে আমার মনে হয় যে 2-3 ঘন্টা সময় লাগবে। আরও অনেক জায়গা আছে, সেগুলো তো আমি যেতেই পারলাম না। পিছনে মাথার উপরে 3 তলার উপরে হচ্ছে লাউঞ্জ আছে আর কি, ফ্রি খাওয়ার জন্য, তো সেইখানে গেলাম না, হাঁপিয়ে গেছি, অনেক হাঁটলাম। তো এখন যাই, একটু গিয়ে একটু রেস্ট নেই, আমাকে আরও 7-8 ঘন্টা থাকতে হবে আর কি। তো টাটা, বাই বাই, দেখা হবে।